আছে, কবিতা পছন্দ করে, কবিকে পছন্দ করে। আমি একটা দল করি, দীর্ঘদিন ধরে করি বিএনপি, কিন্তু আমি একটা দলকে আমার পছন্দও তো করতে পারি, মানে এমনি ভালোবাসতে পারি, এই আর কি। আমার তো বিএনপির এখন ছিল শত্রু, আমার শত্রু না, বিএনপির শত্রু, আমি ব্যক্তিগত তার শত্রু মনে করি। ভাই আপনি 15ই আগস্ট আপনি 32 নম্বরে ভালোবাসেন, কিন্তু আপনি বিএনপির হাতে মাইর খাইলেন। না না না, উঠে করেন, কথা উঠে করেন, বিএনপি কেন? বিএনপি আমাকে 15 আগস্টে ছাড়াইছে না, খবর রাখেন। আমাকে না সরি কোন ওনাকে না সরালে আপনি কি কথা উঠে করছেন? আমাকে ভালোবাসে বলেন। এটা হচ্ছে কি, কিছু কথা আছে বলা যায় না, আমিও বলবো না। হাসিনার আমলে কইতো যে মির্জা ফখরুলকে অ্যারেস্ট করছে, কোর্ট জামিন দিবে। সালে ওই যে মূত্র দুদু তারে অ্যারেস্ট করছে কিনা জানি না, তো মির্জা ফখরুল রে অ্যারেস্ট করছে, বিএনপি নেতারে অ্যারেস্ট করছে, জামিন দিবে কে? কোর্ট দেখাই দিত। তো এখানে কয় নির্বাচন কমিশন তারিখ দিবে, তারেক রে আমজনতার একটা নিবন্ধন দিবে, কিন্তু কলকাঠি কারণে হাসিনার আমলে হাসিনার অর্থ এখনো কলকাঠি থামে নাই, কলকাঠি নাড়তেছে। যারা নাড়ে তাদের কথা যদি আমি বলি, তাহলে যখন আমাদের মারবে না, কেউ ঠকাবেন না, আমি বলবো না। আচ্ছা ভাই, আপনার কাছে একটা ছোট প্রশ্ন। হ্যাঁ, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমর্থনের সামনে ছিলেন। জি, 15ই আগস্ট এই যে 52 সাক্ষী কালবেলা সাক্ষী 2 আগস্ট 2024 ভরা বৃষ্টিতে হুন্ডা নিয়ে আসা 32-এ একটা গ্যারেজের মধ্যে যাইয়া পাঞ্জাবি পরিয়া, তারপরে আমার পাজামা ভিজে গেছে, আগে পাঞ্জাবি পরছি, তারপরে আমি পাজামা পরছি, আগের পোশাক চেঞ্জ করিয়া 32-এ শারমিনাজ মুর্শিদের সামনে ছিলাম, ওখানে আরেকটা মহিলা ছিল, ওখানে আমি 2 তারিখে প্রথম মিডিয়ার সামনে আসি। আর কিছু মিডিয়া আমি বলি কাটিয়া, ওই গোপালগঞ্জের 3 আসনের কাটিয়ে দেওয়া হয়। এখানে আগেও বলা আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, পরেও বলা আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়। এই কাটিয়ে আমার আওয়ামী লীগ বানাইতে চাই। ওরা জারজ, ওরা বাস্টার্ড, ওরা অমানুষ, ওরা শয়তান। আমার প্রশ্নটা ছিল, এই বছর 15ই আগস্ট আপনি 32 নম্বর গিয়েছিলেন, আপনি বিএনপি করেন, আপনি জামাতকে ভালোবাসেন, আপনাকে কারা আপনাকে ওইটা আমি বলছি, ওটা আওয়ামী লীগের দোষর। কারা এইভাবে আসলে আওয়ামী লীগের দোষর বিএনপিতে যদি অনুপ্রবেশ করে থাকে, জামাতের মধ্যে থাকে, এনসিপির মধ্যে থাকে, আপনি বুঝতে পারবেন ওরা আওয়ামী লীগের দোষর। আমি তারেক ভাইরে বলি, তারেক ভাই আপনার মোবাইলে আমাকে যখন হামলা করে বলছিলাম, তারেক ভাই আপনারা অনেক লোক কথা শুনে আপনি আমার পক্ষে একটু প্রতিবাদ করেন, তো তারেক ভাই মনে হয় ভুলে গেছিল। তো যাই হোক, তারেক ভাই আবার বিভিন্ন সভা বিভিন্ন রাজনৈতিক দল চেতায় ফেলছে। এটা অনেক সময় মানে কি আল হাক্ক মুররুন, সত্য কথা তিক্ত। সুতরাং আমি কি আলেম কিনা বুঝছেন? আল হাক্ক মুররুন মানে কি সত্য কথা তিক্ত। তাহলে আলেম কি? এটা তো আমি আলেম বললে হবে না, আলেমদের ভিতর দিয়ে বেড়ে আসতে হবে। আমি তারেক ভাই যদি সমস্ত কাগজপত্র সাবমিট করে বৈধ থাকে, অনত বিলম্বে তাকে নিবন্ধন দেওয়া হোক, এবং তারেকের যারা অনুসারী আছে সে আবার নমিনেশন দিবে। সে এই কার্যক্রম খুব লম্বা, এই জন্য দ্রুত নিবন্ধন দেওয়া হোক। আর যদি তার কাগজে ডিস্টার্ব থাকে, তার মধ্যে যারা ডিস্টার্ব আছে কাউকে নিবন্ধন দেওয়ার দরকার নাই। আমি সেটা সময়ই বলে দিবে। এখনো পর্যন্ত আমি বিএনপির আছি, তবে একটা আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে আমি এই নভেম্বরে বিএনপি থেকে পদত্যাগ করিব ইনশাআল্লাহ। কিন্তু আমি সেই স্ট্যাটাস আমার অনেকে কমেন্টে লেখছে, কেন করবেন আপনি জুলাই যোদ্ধা, আপনি করলে তো বিএনপির একটা বড় ভালো লোক কমে গেল। আবার কেউ লেখছে আজই কর। তো মেনি হেডস মেনি মাইটস, নানামুনির নানামত। সুতরাং আই হ্যাভ নো হেড আপ। বাট আমি বলতে চাই, আমি যদি দল কোনোদিন করি, সেদিনও যেন আমার এই নির্বাচন কমিশনে। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ বলেন। বীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ আচ্ছা বিএনপিতে যোগদান দিল, তার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে 18 আসন থেকে সে ইলেকশন। আপনি কি কোন আসন থেকে ইলেকশন করার? আমি তো ভাই মনে মনে ক্ষুব্ধ যে
টুঙ্গিপাড়া 3 আসনে একজনকে নমিনেশন দিছে, সেখানে তো আমরা ডাকতে পারতো। কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচন করব, তাহলে কোটি কোটি মানুষকে আমি কি জবাব দেবো আজকে? আমি বলতে চাই যে আমাকে অন্তত জিলানি ভাই বলতে পারতো, SM জিলানি, যে ছোট ভাই তোর চেয়ে আমি বড়, রাজনীতি তো তোর চেয়ে বড়, তুইও বাংলা কলেজে ছাত্র দল করতি, আমিও করতাম, এরপরে আমি ওলামা দলে গেছি, আমি স্বেচ্ছাসেবক দলে গেছি, তাই ভাই বিএনপি তুই দাঁড়ানো যে কথা, আমি দাঁড়ানো সেই কথা, তুই ছোট, আমারে এই বছর আমার জন্য দোয়া কর আর আমার নির্বাচনটা তুই কর, ভালো মন্দ কোনো কিছু বলে নাই। সুতরাং এখনো আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব, আগেও যা বলছি তাই বলছি। ভালো মন্দ কথা বললে ভাবতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে ভোট চাই, কিন্তু যেহেতু উনি আমাকে ডাকে নাই, বলে নাই আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করবো, ওখানে আমার চরম জনপ্রিয়তা, সেটা আপনারা দেখছেন। আপনি স্বতন্ত্র ইলেকশন করছেন এই বছর? স্বতন্ত্র কেন, আমি তো এখনো তো তারেক রহমানে বলে নাই যে চূড়ান্ত নমিনেশন দিলাম। ওখানে আমাকে যেমন এই যে জয় বাংলা কইয়া একজন নমিনেশন হারাইছে, আর রুমিন ফারহানা তো হারাইছেই। তবে আমি বিএনপিকে বলবো, এই ফজু পাগলা আর হাবিব, এই দুটা লোক, আর ওই যে আব্দুর রউফ যে হুজুরদের বিরোধিতা করছে, এই 3টে লোকের সরাইলে বিএনপির ইমেজটা ভালো হইতো। সিদ্দিক ভাই, আপনি একটা পুরনো আয়াত বলছিলেন, এটা আবার বল। আরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যে বেঁচে আছি, আল্লাহর যদি একটা একটা করে নিয়ামত গণনা করি কখনো শেষ হবে না। আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, আমার মানুষের হাতে মৃত্যু নাই, মৃত্যু আল্লাহ অন্যভাবে রাখছে। সুতরাং আমি দেশবাসীকে আজকে নির্বাচন কমিশনের কাছে বলবো, আপনারা প্রধান নির্বাচন কমিশনার AUM নাসির উদ্দিন সাহেব, আপনি দয়া করে আপনি ওই যে একটা জেলে আছে KM নুরুল হুদার মতো কুন্ডাজুলু জেলে আছে নির্বাচন কমিশন, ওই যে বিচারপতি খায়রুল হকের মতো হয়েন না। আপনি আম তারেক হোক, জাম তারেক হোক, কাঁঠাল তারেক হোক, চেয়ার তারেক হোক, ওই হিরো আলম হক, খান এমএ ভাইরাল সিদ্দিক হোক, যেভাবেই হোক, বড় দল ছোট দল, আইনের দৃষ্টিতে আপনি সমান দেখুন। যেমন একটা পিতা 5টা সন্তান হলে 5টা সন্তানই পিতার কাছে সমান। 52 যত প্রশ্ন করিবে আমি তত উত্তর দিতে বাধ্য থাকিব, কারণ 2 আগস্ট 2024-এ 52 আমাকে ভাইরাল করেছিল আই হসপিটাল ধানমন্ডি 27। আচ্ছা ভাই, এই যে কালকে তারেক ভাই বললো যে তাকে নাকি নির্বাচন অফিস চিনে না, আবার কেউ কেউ চিনে, তাকে বেশি চিনে, তাকে হচ্ছে ফোন দিয়ে বলে আম জাম কাঁঠাল বলছে। এটা হলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরেরা বলে। তারা আগে হাসিনার টিপসে হাসিনার কি টিপা যায়, পান দিছে আদ-দুনিয়া ইয়ামশি আলাল পান, আদ-দুনিয়া ইয়ামশি আলাল পান, অর্থাৎ দুনিয়াটা পাম্পের উপরে চলে, তিরাক যেমন চাকা দিয়ে তার চাকার উপরে চলে। তো এই পাম্প দিয়ে মানে চলছে। এই জন্য কোন প্রশ্নটা যেন ওদেরকে কোন একটা নতুন দলের নেতারা ওদেরকে মানে নতুন দলের ওই অমক তমক যারা জুলাই যুদ্ধ ছিল আমার মতো, এখন কোটি কোটি টাকা পয়সা কামাইতেছে, ওদেরকে খুশি করার জন্য। যেমন ধানমন্ডি 32 থানায় যখন আমার নিয়ে যায়, ওসি আমারে বাইর করে দেয়, তা আমি একটু কথা বলি, 1 ঘন্টা 5 মিনিটের মতো কথা বলছে। সেখানে কি বলছে, মানে আমার কেমনে জেলে দোকানে যায়, পরে শেয়ারের পরে সরকার দিয়া বিএনপি আমারে বাইর করছে। বিএনপির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ। ভাই জামাত থেকে যদি জামাতের আমির আমারে নমিনেশন দেয় আমি ওয়েলকাম, কিন্তু আমি দাঁড়াবো কিনা এটা মুরাকাবায় বসে চিন্তা ভাবনা করবো। আমি বিএনপি করি, আগে বিএনপি যদি আমারে ঘরতে বাইর করে দেয় তাহলে না আমি নতুন ঘর বানাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিস্ক কিসের ম্যাচ? মানুষ বেঁচে কর্মে, বয়স নয়। তারেক ভাই যুগ যুগ ধরে বেঁচে থাকবে তার কর্মে, কিন্তু তারেক ভাই অনুরোধ করি আপনি ইসলাম বিরোধী সেটা কথাবার্তা বলবেন না, ভুলে বলবেন। মারে হুমকি আছে, আমি যেহেতু আলেম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা বুজরাক আল্লাযী আনকাদা যহরাক ورفعنا لك ذكرك
ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ লাস্টের যে দুই আয়াত পালন করছি, নিশ্চয়ই কঠিনের মধ্যে তার তার সহজ সহজ এবং যতই কঠিন হোক না কেন সেখানে সমাধান আছে। তাই বলি, আবার আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন থেকে কঠিনের মধ্যে আল্লাহ আবার সহজ করে দেন। অর্থাৎ যত সমস্যা আছে তার সমাধান আছে। তারেক ভাই, তারেক জান ভাই, আপনার ভয় নাই। যদি আপনি কাগজপত্রে ঠিক থাকেন, জনসমর্থন থাকে, তাহলে আপনি নিবন্ধন পাবেন পাবেন পাবেন। আপনি কি গোপালগঞ্জ থেকে কি ভয় পাচ্ছেন কি আপনাকে মারবে? আরে কিসের ভয় মাতা, এই না ভয়ের প্রশ্ন নেই। কেন ভয় করলে কি এখানে সাক্ষাৎকার দিতাম? ধন্যবাদ। শুনে